আমরা এটি আগেও আমরা দু একজন সহকর্মীর সাথে আমাদের আলোচনা, তখন আমরা বুঝতে পারছিলাম আসলে যে যেভাবে দাবিগুলো বারবার যেভাবে আসলে চেঞ্জ হচ্ছে, তাতে মানে এটি আসলে একটা পর্যায়ে এই দিকে যাবে, এবং সেটি কিন্তু আলটিমেটলি সেটাই ঘটেছে। তো আমরা মনে হয় যে আমার এখন কিন্তু আমরা আসলে এই এক দফা দাবির সাথে কিন্তু আমরা আসলে থাকতে পারি না। আমরা শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির সাথে আমরা ছিলাম, এবং সেটির সাথে আমরা যদি আবার শিক্ষার্থীদের ন্যায্য দাবি আসে সেটির সাথে আমরা থাকতে পারবো, থাকবো। কিন্তু এক দফা দাবির সাথে আমরা কখনোই থাকতে পারি না। এবং আমার মনে হয় যে এই এক দফা দাবি যেন কোনোভাবেই কোনো কেউ কোনোভাবেই বাস্তবায়ন করতে না পারে, সেজন্য আমাদের যেভাবে যতটুকু যে জায়গা থেকে সোচ্চার থাকা দরকার সেভাবে আমরা থাকবো। এবং সেভাবে বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় যে ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সকল সহকর্মীর সাথে আমরা আমাদের সেই ধরনের অবস্থান রাখবো, এবং সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তারা এক দফা দাবি দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ চায় এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। আমরা কোনোভাবেই তাদের সাথে একাত্মতা মানে পোষণ করা তো দূরের কথা, তাদেরকে আমরা তীব্রভাবে প্রতিহত করতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয় জননেত্রী শেখ হাসিনার হাত ধরে 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে আমি বলতে চাই যে যদি কোনো প্রেতাত্মা থেকে থাকে তাহলে আমরা তাদেরকে তীব্রভাবে প্রতিহত করব। কোনো দাঁড়ানো তো দূরের কথা, কোনো ক্ষমা করার সুযোগ নাই। যেখানে দেখবো সেখানে প্রতিরোধ করতে হবে, সুযোগই নাই। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আপোষ করার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির তাণ্ডব লীলা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা নিজেদের জীবন বিপন্ন করে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছি, শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছি। আজও আমরা শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো, গণতন্ত্রের পক্ষে দাঁড়াবো, বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে দাঁড়াবো, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো। যারা মায়া কান্না করে এতদিন দেখিয়েছেন যে যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়, তারপরে যখন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার করা হবে, তারপরও তারা ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। দুজন শিক্ষার্থীর বিষয়ে হল আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করা হচ্ছে এবং সম্ভবত আজকে জামিনের বিষয়ে উত্থাপিত হবে আমি যতটুকু জানি। সুতরাং বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী, নিপীড়িত কোনো শিক্ষার্থীর পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাঁড়ায়নি, এমন একটি ঘটনারও একটি মুহূর্তের কোনো উদাহরণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নাই। আমি দ্ব্যর্থহীনভাবে সেটি বলতে চাই। সুতরাং আজকে আমাদের সময় এসেছে জননেত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর, সময় এসেছে বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে যারা রয়েছে আমরা সকলে তার পক্ষে দাঁড়ানোর। আজকে নিশ্চয়ই আমরা এক দফা আন্দোলনে এই যারা আন্দোলন করছে তাদের পক্ষে দাঁড়ানোর কোনো বিন্দু পরিমাণ কোনো সুযোগ আছে বলে আমি মোটেও বিশ্বাস করি না। সুতরাং এখন সরকার পতন আন্দোলনের বিপরীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বার্তা আমাদের সকলকে পরিষ্কার করতে হবে। শিক্ষার্থীরা দুপুরে খেতে পারে নাই, হসপিটালে আমাদের শিক্ষক সহ আমি সহ আমরা ছাত্রদের পাশে থেকেছি। আমি দেখেছি যে শিক্ষার্থীরা হসপিটালে থেকে শুরু করে তারা যখন নাকি আটক হয়েছে, সেখানে আমার শিক্ষক, আবার গতকাল রাতেও আমার কথা হয়েছে, সে নিজে একজন অনুষদের ডিন, সে ছাত্রকে মুক্ত করার জন্য সে আজকে কোর্টে সে হাজির হবেন। আমি দেখেছি আমাদের শিক্ষকরা ছাত্রদের রাতের বেলায় তাদের কাউন্সিলিং এর জন্য তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে যাতে তারা মিসগাইডেড না হয়। এবং আমি এও দেখেছি যে আমাদের শিক্ষকরা কিছু ছাত্রদেরকে তাদেরকে আহ, থাকার জায়গা নাই, তাদেরকে বাসাতে পর্যন্ত রেখেছে, পরবর্তীতে তাদের গাড়ির ব্যবস্থা করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছে। সুতরাং আমি এক বাক্যে বলি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের পাশে আছে এবং এখন পর্যন্ত আছে, কিন্তু এই এক দফা দাবির সাথে আমাদের কোনো শিক্ষক নাই এবং আমিও ব্যক্তিগতভাবে নাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আগস্ট মাস শোকের মাস। প্রথমেই আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শাহাদত বরণ করেছেন 15ই আগস্ট তাদেরকে স্মরণ করছি। আসলে আমাদের ভাবতে খুব অবাক লাগে দেশটি কোথায় ছিল। আজকে আমরা যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা যারা চাকরি করছি, কর্মকর্তা কর্মচারী শিক্ষকবৃন্দ, আমরা এই বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সুযোগ্য কন্যার হাতে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে, যেটি আমার সহকর্মী আরিফ হোসেন বলে গিয়েছেন, কারণ আমরা প্রতিষ্ঠাকালীন শিক্ষক যারা,
আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, এবং এখানে অনেক কর্মকর্তাও আছেন যারা এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এবং এই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যদি সহযোগিতা না থাকতো এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে পারতো না। এরপরেও আমাদের এখানে যারা আমরা চাকরি নিয়েছি সবাই, আমরা চাকুরির আগে আমরা বিশ্বাস করতাম যে সবাই মুক্তিযুদ্ধে এবং বঙ্গবন্ধুর আদর্শের চেতনার লোক। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি, যেটা আমার বন্ধু আরিফ হোসেন বলেছেন এবং আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি তিনিও বলেছেন, দেখেন আমরা ছাত্রদের দল মত নির্বিশেষে সবসময় আমরা ছাত্রদের পাশে সবসময় ছিলাম, শুধু আজকে না। আমরা তো এই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে আছি। আমরা কোনো ছাত্রকে তার দল বা ইসের কারণে আমরা কখনো আলাদা করে দেখিনি। সব সময় যে ছাত্র বিপদে পড়তো যখনই আমরা তাদের পাশে থাকতাম, এবং এখনো আমরা আছি। আমরা হয়তো বা অনেকেই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেড়াই না, এবং আমরা লক্ষ্য করেছি এই যে আন্দোলনটা গিয়েছে, আমাদের শিক্ষক সমিতির সভাপতি মহোদয় বলেছেন যে যারা প্রশাসনে ছিলেন, হল প্রশাসন, ফ্যাক্টরিয়াল প্রশাসন তো সবসময় কলেজ ইউনিভার্সিটিতে অবস্থান করছেন। একটা বহিঃপ্রকাশ, এই ধরনের ঘটনা হওয়া উচিত না, ক্রেডিট নেওয়া উচিত না। কাজ করে আজকে যারা, তারা কিন্তু সংক্ষেপে ক্রেডিট করে নিতে দেন চায় না। সুতরাং ডক্টর মহোদয়, একটু স্যার আমি সংক্ষেপে। শেষ করছি স্যার, আমি আর ওদিকে যাচ্ছি না স্যার। আমি একটি কথা বলতে চাই যে কোমলমতি শিক্ষার্থীদের সমস্ত যৌক্তিক দাবির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই কাজ করছি, এবং ভবিষ্যতেও আমরা আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে থাকব। কিন্তু যদি এই আন্দোলনকে কেন্দ্র করে এখন যে এক দফা দাবি নিয়েছে, গণতন্ত্রের মানুষ কন্যাকে হটানোর যে দাবি, এই দাবিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এবং যারা, সেটা যদি আমাদের শিক্ষার্থী হোক, আমাদের শিক্ষক হোক, আমাদের কর্মকর্তা হোক, সেটা যদি আমিও হই স্যার, আপনি যথাযথ ভাবে আপনি এটাকে মোকাবেলা করবেন। আমরা আপনার পাশে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছি, এবং এই অদম্য বাংলাদেশকে আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে।